হসপিটাল থেকে পালিয়ে গিয়ে কাবিয়ার সামনে দাঁড়িয়ে পড়লো গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। গল্পের শুরুতে দেখতে পাই ডক্টর গীতাকে জিজ্ঞাসা করে, আপনার নাম কি, আপনার স্বামী, আপনার পরিবারের কিছু আপনার মনে পড়ছে? গীতা কোনো কিছু মনে করতে পারছে না। আর বলে, না আমি কোনো কিছু মনে করতে পারছি না। আমি কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা কি জানেন আমি কে? তখন এই ডক্টর বলে, কিন্তু আমরা জানি না বলতে আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি যখন হসপিটালে ভর্তি হয়েছেন আপনার মাথায় এক মতি সিঁদুর ছিল, হাতে শাখা পলা ছিল, আর আপনি প্রেগনেন্ট। আর তখন গীতা বলে, আমি মা হতে চলেছি। তখন ডাক্তার বলে, হ্যাঁ আপনি মা হতে চলেছেন। গীতা বলে, কিন্তু আমার স্বামীকে, আমার পরিবার, আমি তো কোনো কিছু জানি না। তারপরে গীতা মনে করতে থাকে আর গীতার মাথায় প্রচন্ড ব্যথা করে। তখন গীতা বলে, আমার প্রচন্ড মাথায় ব্যথা করছে, আমার কিছু মনে পড়ছে না। ডক্টর বলে, ঠিক আছে, আপনাকে কোনো কিছু মনে করতে হবে না এত তাড়াতাড়ি, আপনি এখন চুপ করে শুয়ে পড়ুন। তারপরে ডক্টর নার্সকে বলে, নার্স অপারেশন করতে হবে। আর তখনই নার্স বলে, কিন্তু ডক্টর ওনার বাড়ির কেউ নেই, এত বড় রিস্কে একটা কাজ কি করা যাবে? আর তাছাড়া এটাতে তো অনেক খরচ, ওনার খরচ কে দেবে? তখনই ডক্টর বলে, দেখুন ওনাকে ব্রেন অপারেশন না করলে কিন্তু উনি বাঁচবে না, ব্রেন অপারেশন তো করাতেই হবে, আর খরচার কথা ভাবতে হবে না, আমাদের হসপিটালের ম্যাডামই সমস্ত কিছু খরচা দেবেন এনার। ডক্টর সেখান থেকে চলে যায় আর গীতা নার্সকে জিজ্ঞাসা করে, এই তুই শুনছিস, তুই কি জানিস আমি কে, আমার স্বামীর নাম কে? তখনই নার্স বলে, রাখো, আমি কোনো কিছু জানি না। আমি জানতাম তাহলে কিন্তু আপনার বাড়ির লোকের কাছে আপনাকে খবর দিতাম ম্যাডাম, আমি কোনো কিছু জানি না। তখনই গীতা বলে, আমি এখানে কি করে এলাম? তখনই নার্সটা বলে, তোমাকে কিছু গুন্ডা মেরে মাথায় আঘাত করেছিল, তারপর তুমি রাস্তায় পড়েছিলে, আর তারপর কি এখানে হসপিটালের ম্যাডাম তোমাকে এনেছে এখানে হসপিটালে ভর্তি করতে। ঠিক সেপর গীতা বলে, আমি কি সত্যি মা হতে চলেছি? নার্সটা বলে, হ্যাঁ তুমি মা হতে চলেছ, তোমার পেটে বাচ্চা আছে, তোমাকে একটু ভালোভাবে থাকতে হবে, তোমার যদি কিছু মনে পড়ে তাহলে তুমি আমাকে বলবে। গীতা বলে, কিন্তু আমার তো কোনো কিছুই মনে পড়ছে না। এই বলে গীতা তো ব্যস্ত হয়ে পড়ে। নার্স বলে, এখন তুমি শান্তভাবে ঘুমাও, এখনো অনেক সময় আছে, তোমার ধীরে ধীরে ঠিক মনে পড়বে। সেই সময় ডক্টর এসে বলে, এরা তাড়াতাড়ি কিন্তু ব্রেন অপারেশনটা করতে হবে, না হলে কিন্তু এনাকে বাঁচানো যাবে না, আর তাছাড়া এনার বেবিকে কিন্তু বাঁচানো যাবে না। তখনই নার্সটা বলে, আপনি কি বলছেন কি স্যার? ওনার বেবির এখন 6 মাস চলছে, আর 2-3 মাসের পরে ওনার বেবি পৃথিবীর আলো দেখবে। এই সময় কি করে ওনার ব্রেন অপারেশনটা করবেন? এই সময় কি ব্রেন অপারেশনটা না করলে নয়? ওনার বাচ্চা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কিন্তু উনি ওনার বাচ্চাটাকে নিয়ে বাঁচতে পারবে। অন্যদিকে তো কাবিয়া তার মাকে বলতে থাকে, মা এই দেখো সমস্ত কিছু কার্ড, স্বস্তিকের আমার বিয়ের কার্ড, কিন্তু এগুলোর আর কোনো কিছুর দাম নেই, স্বস্তিকের সাথে আমার বিয়েটাও হলো না, আর এদিকে স্বস্তিকের সন্তানটিকে যে আমি আঁকড়ে নিয়ে বাঁচবো সেটুকু হলো না। গীতা কোথায় পেলে চলে গেল? গীতাকে আমাকে খুঁজে বের করতে হবে মা। সেই সময় কিরণকান্তি ব্যানার্জি এসে বলে, কাবিয়া তুই এই পাগলামো বন্ধ কর, আমি তোর ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো। তখনই কাবিয়া বলে, কোনো পাগলামি করছি না, আমি কোনো মস্করাও করছি না বাবা, আমি বলছি গীতার সন্তানকে আমার চাই, আমি যে স্বস্তিকের সন্তানের মা হব আমি, আর স্বস্তিকের সন্তানকে মানুষ করে আমি সারা জীবনটা কাটিয়ে দেবো, আমি কোনো ব্যথা করব না। এই কৃপান তুই বল না, কৃপান তুই কি কোথাও খুঁজে পেলি না গীতাকে? কৃপান বলে, না কোথাও আমি তন্ন করে খুঁজে পেলাম না গীতাকে। অন্যদিকে তো মুখার্জি বাড়িতে প্রেস মিডিয়ার সকল মালে ঘিরে ধরেছে মুখার্জি বাড়ির সকলকে, অগ্রিত মুখার্জি আরো সকলকেই। একদিকে স্বস্তিকের খুনের কেস, অন্যদিকে গীতা মিসিং এর কেস, একের পর এক দুটো কেসকে নিয়ে মুখার্জি বাড়িতে তো প্রেস মিডিয়ায় ভরে গেছে। আর এদিকে কাবিয়া বলতে থাকে, যে করে হোক আমাকে গীতাকে খুঁজে বের করতে হবে, আমি জানি গীতার কিছু হয়নি। তখনই বলতে থাকে কিরণকান্তি ব্যানার্জি, হ্যাঁ আমিও জানি গীতা মরতে পারে না, গীতা বেঁচে আছে। সেই সময় সেখানে মেহেক আছে, মেহেক এসে বলে, পদ্ম কোথায়? কাবিয়া বলে, তুমি কি বলতে চাইছো কি? মেহেক বলে, কোনো কিছু নয়, পদ্ম কোথায়? পদ্মকে আমার চাই, আমি জানি পদ্ম সমস্ত কিছু জানতে পেরে গেছে, আর পদ্মকে তোমরা আটকে রেখেছ। কাবিয়া বলে, পদ্মকে আমরা আটকে রাখিনি, পদ্ম চলে গেছে। মেহেক বলে, যদি পদ্ম যদি চলে যেত তাহলে কিন্তু পদ্ম মুখার্জি বাড়িতে গিয়ে উঠতো গা, নইলে কিন্তু পদ্ম কোথাও যেত না। সেই জন্য আমি বলছি তোমরা আটকে রেখেছো পদ্মকে। কাবিয়া বলে, আমরা কোথাও আটকে রাখিনি পদ্মকে। মেহেক বলে, সরো, আমরা দেখবো কিন্তু পদ্মকে, আর না হলে কিন্তু তুমি যদি আমাদের বাড়ি সার্চ করতে না দাও তাহলে আমি পুলিশ নিয়ে এসে এবার কিন্তু সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে আমি তো পুরো বাড়িটা সার্চ করবো, তখন কি ভালো হবে? তখনই কাবিয়া বলে, ভাইয়া তোর প্রেমিকা বলে আমি কিন্তু কোনো কিছু বলছি না, এই মেহেক তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। মেহেক বলে, আমি কারো প্রেমিকা, আমি কোনো কিছুই নই, আমার বাবার সম্মান বাঁচাতে আমার বাবাকে সেই গীতাবতীকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল আমার বাবা, আর সেই সমস্যাটা আমার বাবাকে তিলে খাচ্ছে, কুড়ে খাচ্ছে, আর আমি সেই জন্য গীতাবতীকে খুঁজে বের করব। একদিকে আমার দাদা মিসিং, বুঝতে পারছো না আমাদের বাড়িতে একটা কত বাজে একটা পরিস্থিতির মধ্যে আমরা চলছি। কান্তি ব্যানার্জি আর কৃপান বলে, মেহেক তুমি আমাদের বাড়িতে এসে আমাদেরকে হুমকি দিচ্ছ? কিরণকান্তি ব্যানার্জি বলে, তুমি জানো এ বাড়িটা কাদের বাড়ি? তখনই মেহেক বলে, আমি জানি তো, আমি কার বাড়িতে বসে আমি এত বড় কথা বলছি, এটা হচ্ছে একটা ক্রিমিনালদের বাড়ি। তখন রচনী বলে, তুমি মুখ সামলে কথা বলো মেহেক। মেহেক বলে, আমি এই সমস্ত কথা বলতে বাধ্য হচ্ছি আন্টি,
বলিনি, কারণ আমি খুব ভালোভাবে জানি আমার দাদার মৃত্যুর পেছনে এই কাবেয়ারই কোনো কিছু হাত রয়েছে। আর পদ্ম সমস্ত জানতে পেরে গেছে, তাই পদ্মকে লুকিয়ে রাখা হয়েছে। আমি শেষবারের মতন সকলকে বলে যাচ্ছি, এরপরে কিন্তু আমি আবারও আসবো। পদ্মকে যেন আমরা সবার সামনে যেন আমরা দেখতে পাই, আর না হলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ আছে। এই বলে মেহেক সেখান থেকে চলে যায়। আর কাবেয়া বলতে থাকে কৃপানকে, ভাইয়া পদ্মকে কোনো অন্য জায়গায় সরিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু আমরা ধরা পড়ে যেতে পারি। অন্যদিকে তো গীতা হসপিটালে কেউ না থাকা সত্ত্বেও কারণে গীতা ঠিক টাইম মতো বেরিয়ে পড়ে। আর গীতা বলে, আমার বেবি কোথায়, আমার সন্তান কোথায়, কোথায় আমার সন্তান, এই বলে পাগলামো শুরু করতে থাকে। নার্সটা এসে দেখে গীতা তার বেডে শুয়ে নেই। আর তারপরে তো নার্সটা সকলকে বলে, কি হলো, এখানে একটা রোগী শুয়েছিল, সেই রোগীটা কোথায় গেল। তারপরে সেই নার্সগুলো গীতার পিছু পিছু ধরতে থাকে। আর তারপরে সেই নার্সগুলো গীতাকে ধরতে পেয়ে যায় এবং এক জায়গায় জড়ো হয়। সেখানে একগাদা লোক জড়ো হয়ে যায়। গীতা বলতে থাকে, আমার বেবি কোথায়, কোথায় আমার বেবি। নার্স বলে, ম্যাডাম আপনার তো এখনো বাচ্চা হয়নি, এখনো 3 থেকে 4 মাস দেরি আছে আপনার বাচ্চা হতে। এই সময়ে কাবেয়া সেখানে গিয়ে হাজির হয়। কাবেয়া ড্রাইভারকে বলে, এত ভিড় কেন এখানে। তখন ড্রাইভারটা বলে, সামনে একটা বড় ছোট জাম লেগেছে, এখান থেকে পেরোনো যাবে না ম্যাডাম। কাবেয়া বলে, ঠিক আছে আমার তাড়া আছে, এখান থেকে এবার চলো তাহলে অন্য রাস্তা দিয়ে। তারপরে কাবেয়ার ড্রাইভার অন্য রাস্তা দিয়ে চলে যায়। আর কাবেয়া তো গীতাকে এত সামনে থেকেও গীতাকে দেখতে পায় না। অন্যদিকে নার্সরা সকল মিলে গীতাকে নিয়ে আসে হসপিটালের ভেতরে। সেই নার্সগুলো ডক্টরকে ডাকে, আর ডক্টরকে ডেকে ডক্টর নিজ নার্সগুলোকে বলে, ম্যাডামকে তাড়াতাড়ি ডাকতে হবে, আর ম্যাডাম আসছেও, ওরা অপারেশনটা আজকেই করতে হবে। তাহলে বন্ধুরা, এতটা দেখে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।